গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর আজকে এখন বাজে চলেছে সকাল 5:30। তো 5:30টার সময় উঠে সবার প্রথমে আজকে যে কাজটা সেটা হচ্ছে বাসন গোছানো। তো বাসন মাজার আজকে কোনো পালা নেই সকালবেলা উঠে, অন্য দিন যেমন বাসন মাজতে হয় আগে উঠে। তো রাত্রেবেলা আমি এখন ঠিক করেছি যতটা পারি কাজ গুছিয়ে রাখবো, সবজি কাটা থেকে শুরু করে শুধু আটাটা মেখে রাখতে পারবো না, কেননা আমরা বাসি আটা সেরকম একটা খেতে অভ্যস্ত নই, মানে ফ্রিজের আটা। আমার খুব অসুবিধা হয় ফ্রিজের আটা দিয়ে রুটি করতে, তো যার জন্য আমি ফ্রিজের আটা দিয়ে রুটি করতে পারি না। তাই সবজিটা কেটে রেখেছি। রান্নাঘরের গ্যাস মানে ওভেন যা কিছু পরিষ্কার করার সব রাত্রেবেলায় পরিষ্কার করে রেখে তারপরে আমি বাসনও মেজে রেখেছিলাম। বাসন মেজে রান্নাঘরটা মুছে রাত্রেবেলা চলে গেছি ঘুমোতে। ও হ্যাঁ, সবজিও কেটে রেখেছিলাম। সবজি কেটেছিলাম ঝিঙে আর আলু, ওই দেখো ফ্রিজ থেকে বের করলাম। আর ওদিকে কলটা বন্ধ করা ছিল, তো কলটা আবার গিয়ে চালু করে দিয়ে আসলাম। আর এবার সবজিটা এখানে ধোবো, তারপরে গিয়ে রান্নাটা চড়াবো। তো এইভাবে কী বলো তো, রাত্রেবেলা গুছিয়ে রাখলে একটু সকালে একটু মানে বেশিক্ষণ অবধি অন্তত 1 ঘন্টা বেশি শোয়া যায়। আর আজকে যেহেতু রবিবার, দাদার অফিস নেই আজকে, তবুও একটু দেরি করে ওই জন্য উঠলাম। আর মাই উঠতো, মাই বলেছিল করবে, কিন্তু আমাদের আবার ওই যে রেশনের চাল আনতে যেতে হবে, তো ওখানে আবার গিয়ে ভোরবেলা গিয়ে লাইন দিতে হবে। তো আমি উঠেছি, মা উঠেছে, মা গিয়ে চলে গেছে ভোরবেলা লাইন দিতে। তো মা এই 5টার থেকে লাইন দিয়ে তারপরে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে 10টার সময় বাড়ি এসছে, কিন্তু তাও পায়নি। মানে রাত 2-3টের থেকে গিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে বুঝতে পারছো কী অবস্থা। আবার যেতে হবে বিকেলবেলা 4টের সময়। তো এইখানে সবজি ধোয়া হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা এখনও অবধি আনা হয়নি আজকে, মা হয়তো সকালে বাজারে গেলে তখন নিয়ে আসবে। তো এবার এই দিয়ে আজকে রান্নাটা করব সকালের, কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝিঙে আলুর তরকারি সকালবেলা খেতে খুবই ভালো লাগে। এটা শরীরের পক্ষে, পেটের পক্ষে, পেট ঠান্ডা করতে সাহায্য করে। মানে ডাক্তারের জ্ঞান দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি যতটা জানি। তো ঝিঙের তরকারি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, কিন্তু যদিও 1 কিলো নিয়ে বসি না, একদম চুপসে একটুখানি হয়ে যাবে যখন রান্না শেষ হবে। তো এই ঝিঙের থেকে যেহেতু খুব জল বেরোয়, ওই জন্য হয়তো এরকম হয়। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু যখন জল বেরোবে তখন আমি এর মধ্যে জল দেব। মানে একটু জল বেরিয়ে যখন একটু দেখবো গামাখা গামাখা হয়ে গেছে, তখন ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হলে নামিয়ে নেব। আর এবার আমি আটাটা মেখে নেব, যেহেতু আটাটা বললাম যে রাত্রেবেলা আমার মেখে রাখা হয় না, তো ওই জন্য এখানে আটার, আর এই বাক্সটার মধ্যে, এই কৌটোটার মধ্যে আমি আটা রাখি। ওই ঘরে যখন থাকতাম তখন এই কৌটোটার মধ্যে আটা রাখলে প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরতো, কিন্তু এই ঘরে দেখছি যখন রাখছি তখন পিঁপড়ে ধরছে না। তো মা মাঝখানে আবার অন্য একটা বড় ড্রামের মধ্যে আটা রাখতো, তো সেখান থেকে প্রত্যেকদিন আটা বের করে নিয়ে মাখা আমার খুব অসুবিধা হতো। তো ওই জন্য আমি আবার এটার মধ্যে রেখেছি, আর দেখলাম এখন পিঁপড়েটা আর আসছে না। তো এই যে আটা মেখে নিচ্ছি এবার। আর এখানে আজকে গরম জল দিয়ে আমি আটা মাখতে পারিনি, যেহেতু গরম জল করার সময় পাইনি। ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিই সকালে, তারপরে আবার একটুখানি বাজারের দিকে বেরোনোরও আছে। আসলে উজ্জ্বলের জেদের বসে আমাকে আজকে বেরোতেই হবে, মানে বেরোতেই হবে। অনেক দিন ধরে ওকে ফাঁকি মেরে যাচ্ছি, কিন্তু আজকে আর ফাঁকি মারার কোনো উপায় নেই। ওই জন্য সকাল সকাল উঠে যতটা পারি গুছিয়ে রেখে যাই। মা আসলে মাকে কুটে বেটে দিয়ে শুধু মা একটু রান্নাটা করে নেবে, আর সব কিছু করে আমি তারপরে চলে যাব। তো রান্নাটা করার সময় মানে পাবো না হয়তো, ওই জন্য যতটা পারছি ততটা মাকে গুছিয়ে রেখে যাচ্ছি। তো এবার এখানে আটা মেখে নিচ্ছি। আর আয়ুষ্মিতা তো এখনও অবধি ঘুমাচ্ছে। আর এখন ও কি বলো তো, মায়ের কাছে ঘুমায়, মানে ঠাম্মির কাছে ঘুমায়। রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, মুখ ধুয়ে জল খেয়ে চলে আসবে ঠাম্মির কাছে। মানে কোনো কথা নেই যে মা আমি তোমার কাছে শোবো বা কিছু, তো ঠাম্মির কাছে শুতে ওরও ভালো লাগে। তো এখন থেকে অভ্যাস করালে একটু একটু করে তখন বড় হবে, তখন ওর অসুবিধা হবে না। ওই জন্য এখন দিয়ে ঠাম্মির কাছে শোয়। আর আমার কাছে শুলে রাত্রেবেলা বারবার ওঠে আর কেঁদে ওঠে। মানে আমার কাছে শুলে কেন জানি না এরকম করে, হয়তো অন্য কোনো কারণ হবে। তো মায়ের কাছে শুলে বলে মা যে একবার ওঠে, কিন্তু যখন দেখে পাশে মা শুয়ে রয়েছে তখন আর কিছু বলে না, তখন আবার চুপ করে শুয়ে পড়ে, শুয়ে ঘুমায়। তো ওদিকে আটা মাখা হয়ে গেছে। আর এই দেখো সবজির থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, মানে অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখানে অনেকটা পরিমাণ ঝিঙে আমি কালকে রাতে কেটে রেখেছিলাম, প্রায় এখানে 1 কিলো মতো হবে। তো দেখো একটুখানি চুপসে হয়ে গেছে, বললাম না যে 3 থেকে 4 কিলো কাটলেও মনে হবে যে একটুখানি হয়ে গেছে ঝিঙে। আর এই ঝিঙেটাই একদম অল্প হয়ে যায়, ঝিঙে আর নেনুয়া যেটাকে বলে, ওগুলো অল্প হয়ে যায়। তো ওইদিকে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হলে নামিয়ে নেবো। ব্যাস ওই তরকারির মধ্যে ওইটুকুনি, আর একটু নামানোর আগে চিনি দেবো, তো ওইটুকুনিতে ভালো লাগে।
আর ওই যে কৌটোটার মধ্যে ওর মধ্যে আমি ময়দা রেখে দিই, আটা তো ওটার মধ্যে রাখি বড় কৌটোটার মধ্যে, আর ওটার মধ্যে ময়দা রাখি। আর এই যে ছোট্ট কৌটোটার মধ্যে কী রাখি বলো তো, এর মধ্যেও ময়দা রাখি, যেহেতু আটা দিয়ে বেলতে আমার একটু অসুবিধা হয় আর ময়দাটা একটু ঝরঝরে থাকে, ওই জন্য ময়দা দিয়ে আমি রুটিটা বেলি। ভেবেছিলাম আজকে পরোটা খাবো, কিন্তু কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে সবার, মানে চিকেন খেলে না আমাদের বাড়িতে একটু অন্যরকম, মানে খুব একটা রিচ জিনিস আমরা খেতে পারি না, তো ওই জন্য হালকা পাতলা তারপরের দিন খেতেই হয়, ওই জন্য রুটি করছি আর রুটির সাথে একদম প্লেন সবজি। আর আজকে বাড়িতে রান্না হবে ডাল। তো বুঝতে পারছো কীরকম, মানে একদিন যদি কেউ মাংস বা কোনো একটা ভারী জিনিস খেয়ে নেয়, পরের দিন হালকা খেতেই হবে। তো এরকম মানিয়ে গুছিয়ে খেতে হয়, যেহেতু মায়ের শরীর খারাপ। মায়ের যেরকম হাই প্রেশার, দাদারও ঠিক সেই রকম সেম হাই প্রেশার, শুধু মায়ের সুগারটাই আছে আর দাদার তো সেটা নেই। তো আর আমারও তো শরীর খারাপ, আমারও একই অবস্থা। আমার সাথে উজ্জ্বলেরও শরীর খারাপ, ওরও খুব একটা মশলাপাতি এইগুলো খাওয়া উচিত নয়, কিন্তু আমরা তাও খেয়ে ফেলি, কেননা উজ্জ্বল মানে একদম হালকা পাতলা খেতে পারে না, ওর খুব অসুবিধা হয়, বলে যে জীবন তো একটাই, একটু যদি মানে জীবনে তো কোনো কিছুই পেলাম না, যদি একটু মানে নিজের পছন্দ মতো খেতেও না পারি তাহলে কি করে হবে বলো, ওই জন্য হয়ে যায়। তো মাছ মাংস এগুলো হয়ে যায়, আর আমাদের এখানে মাছের তো জানো তোমরা অনেকটাই কম দাম, ওই জন্য মাছটা নিয়ে আসি। তো সবজির থেকে মা বলে যে মাছটা খাও, মাছটা অনেক ভালো। হ্যাঁ সবজিও খাই আমরা, সবজি যে একেবারে খাই না সেটাও নয়, তো মাছ যেরকম খাই মাছ তো প্রচুর পরিমাণে খাওয়া হয়। আর চিংড়ি মাছ তো গঙ্গার চিংড়ি কোনো কথাই হবে না, আসলেই মা রাখে। আর গঙ্গার যে কোনো রকমের মাছ বাড়ির সামনে আসলে মা ওটা রাখে, মানে কি বলো তো, মা ওই মানে মায়ের অভ্যাস হয়ে গেছে যে মাছ দেখলে মনে হয় মাছওয়ালাকে আর ফেরাতে ইচ্ছা করে না। কোনোদিন যদি সকালবেলা উঠে বলি যে মা আজকে নিরামিষ খাবো, তো মা বলে ঠিক আছে চলো নিরামিষ করো, কোনো অসুবিধা নেই, ওটাই খেয়ে নেবো। কিন্তু একবার যে ওই মাছওয়ালা এসে হাঁক ডাক দেবে কাকিমা মাছ রাখবেন, ব্যাস হয়ে গেল, মা গিয়ে সঙ্গে সঙ্গে বলবে কী মাছ এনেছিস দেখা, যদি মায়ের পছন্দ হয়েছে তো মা সেটা রেখেই দেবে, তারপরে বলবে কণিকা মাছ করো, ব্যাস হয়ে গেল নিরামিষ খাওয়া। তো আমাদের বাড়িতে এইরকমই চলতে থাকে। তো দেখো কথা বলতে বলতে রুটিগুলো আমার হয়ে গেছে, মানে কয়েকটা রুটি আমি এখানে বেলে সেঁকে নিচ্ছি। আর অনেকেই বলেছো যে কণিকা তোমার রুটি ভাজার প্রসেসটা পুরো অন্য রকম। তো আমি না আগে এরকমভাবে পারতাম না, আগে একটা একটা করে রুটি ভাজতাম, রুটি বেলতাম, অনেকটা সময় লেগে যেত। কিন্তু আবার বাবা কাজে যেত, তো বাবাকে 8টার মধ্যে আমাকে রেডি করে দিতে হতো, মানে 7:45টার মধ্যে, তো অনেকটা সময় লেগে যেত বিয়ের প্রথম যেহেতু তখন কাজে অত তাড়াহুড়ো করে কাজ করতে পারতাম না। তো দিদি আমাকে এই কাজগুলো সব শিখিয়েছে, মানে একটা একটা করে রুটি ধরে বেলা, রুটি তৈরি করা, কোন রুটিটা আগে দিলে পুড়বে না, কোন রুটিটা পরে মানে সেঁকতে হবে, সব কিছু শেখানো। আমি ডালের মধ্যে কী ফোড়ন দেবো সেটা পর্যন্ত জানতাম না। তো এই জিনিসগুলো আমাকে দিদিভাই একটা একটা করে হাতে ধরে শিখিয়েছে। সত্যি আমি না মানে সারাটা জীবন বলেই যাব যে দিদি এই একটা ভালো কাজ করেছে, মানে আমাকে পুরো সংসারী করে তুলতে দিদি সাহায্য করেছে। কেননা আমি আমার শাশুড়ির কাছ থেকে কিচ্ছু শিখতে পারিনি, মা তো সময় পায়নি আমাকে কিছু শেখানোর। তো সম্পূর্ণ মানে একটা মেয়েকে হাতে ধরে যেমন তার মা শেখায়, তো আমাকে সবটাই শিখিয়েছে দিদি, মানে বড়দি। তো সত্যি এইটা একটা খুব ভালো কাজ যে আমি এখন মানে পুরোপুরি বলতে গেলে এখন সংসারী হয়ে উঠেছি। যে মেয়েটা একদিন আমাকে আমার মা করতে দিত না পড়াশোনার চাপে, তখন কম্পিউটার ক্লাস ছিল, পড়াশোনা ছিল, তারপরে বাড়িতে আমি নিজেও টিউশন করতাম, আমি একদমই সময় পেতাম না, ওর জন্য বাড়ির কোনো কাজই করা হতো না। তো যে মেয়েটা থালা ধুয়ে পর্যন্ত ভাত খেত না, সেই মেয়েটা এখন এত সংসারী হয়ে গেছে শুধুমাত্র একটা মানুষের জন্য। পুরো মানে মায়ের মতো আমাকে পাশে থেকে গাইড করে পুরো আমাকে সংসারী বানিয়ে তুলেছে, কিভাবে কি করব কিভাবে না করব সব কিছু। তো এই দিক দিয়ে আমি দিদিকে সত্যি অনেক ধন্যবাদ জানাই। তো চলো এদিকে আমার সকালের রুটি তরকারি হয়ে গেছে, এবার আমি টেবিলে রেখে দিলাম, আর দাদা খাবে বাবা খাবে, খেয়ে ওরা তারপরে কাজে চলে যাবে।
তো অন্যদিন কি করি বলো তো, অন্যদিন আগে উঠে ব্রেকফাস্টটা রেডি করে তারপরে উজ্জ্বলকে উঠিয়ে ওকে স্নান দান যা করানোর করি। তো ওর পেছনে প্রায় বলতে পারো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগে, তারপরে গিয়ে আমি বাকি কাজগুলো বাসি কাজগুলো করি। তো আজকে ওকে ভাবলাম যে একটু ঘুমাতে দিই, ও একটু ঘুমিয়ে নিক, আর আমি এখানে সব কাজ যতটা মানে এই দিকটা যত কাজ আছে সব কাজ করে নিই। যেমন দাদার ঘর মোছা, মায়ের ঘর মোছা, শুধু এইটুকুনি করব, আমাদের ঘরটা মুছবো না, উঠোন মুছে ঝাড় দিয়ে। আর এখানে বাবার বিছানা চাদরটা আগে পাল্টে নিচ্ছি, আর ওদিকে রান্নাঘরের ওভেনটা আবার পরিষ্কার করে রেখে আসলাম, যা যা নোংরা আছে রান্নাঘর পরিষ্কার করলাম। তারপর এখানে চলে এসেছি বাবার বিছানা চাদর পাল্টাতে। তো এইদিকে আমাদের যেহেতু বাড়িতে বাবার, মায়ের, আমাদের দাদা, তো চারটে খাট, তো চারটে খাটে আমরা সেদিন বিছানা চাদর কিনেছি 2টো, মানে আমি সেদিন কিনেছিলাম তোমাদের দেখালাম, আর বাকিগুলো এরকমই পুরনো হয়ে রয়েছে। তো ভাবছি আবার কিনবো, কিন্তু এখন কিনবো না, একটু সময় লাগবে, ও একেবারে তো হয় না, আস্তে আস্তে হয়তো হবে। তো ওই জন্য এই পুরনো চাদরগুলোই একটু গরম জল দিয়ে ভালো করে কেচে নিয়ে তারপরে যা করার করি। তো এই চাদরগুলো ওই জন্য পাল্টাতে হয় বারবার করে, মানে পুরনো চাদর দেখবে একদিন কি 2 দিন গেলেই পুরনো দেখতে লাগে, আরও নোংরা দেখতে লাগে। তো ওই জন্য ভালো করে কাচতে হয়। তো মাঝে মাঝে গরম জল দিয়ে কাচি, কিন্তু যখন সময় হয়ে ওঠে না, টাইম পাই না, তখন আবার ঠান্ডা জল দিয়ে কাচতে হয়। তো এই দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাবার বিছানার চাদরও পাল্টে দিয়েছি, দিয়ে তারপর এদিকে আমি ঘর মুছে নিচ্ছি। সব ঘরগুলো মোছা হয়ে গেছে, আর এদিকে মায়ের ঘর, দাদার ঘর ঝাড় দিয়ে দিয়েছি। মায়ের ঘর মোছা হয়ে গেছে, শুধু দাদার ঘরটা উঠোনটা ঝাড় দিয়ে তারপরে মুছবো। আর এদিকে উজ্জ্বলবাবুকে বসিয়ে দিয়েছি। তো উজ্জ্বলবাবু এখানে বসে রয়েছে, আর আমি বললাম তুমি একটুখানি বসো, ওকে উঠিয়ে দিয়েছি। আর এদিকে মেয়েও আজকে সকাল সকাল উঠেছে, যেহেতু ঠাম্মির সাথে শুয়ে থাকে, তো মা যতক্ষণ শুয়ে থাকে ও ততক্ষণ শুয়ে থাকে। মা যদি ওর কাছ থেকে একটু উঠেছে, মানে একটু যদি নড়া লাগে তাহলেই উঠে যাবে। তো মা যেহেতু আজকে উঠে গেছে রেশন দোকানে, তো ও সকাল সকাল উঠে গেছে, আর আমি কাজ করছি, আমার পেছন পেছন কি কাজ করবে সেগুলোই খুঁজে বেড়াচ্ছে। আর 4-5 দিন ধরে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে উঠোনের খুব খারাপ অবস্থা। আর আয়ুষ্মিতাকে যে কয়বার জুতো পরিয়ে দেবো সেই কয়বার খুলে রেখে আসবে, কোথায় খুলে রেখে আসে নিজেও জানে না। সারা ঘর খুঁজে, আমি খুঁজবো, মা খুঁজবে, দাদা খুঁজবে, মানে সবাইকে হয়রানি করবে। তারপরে গিয়ে জুতো পাবো হয় কোনো এক কোনায়, না হলে দেখবো কোনো জঙ্গলের কাছে ফেলে দিয়ে এসছে। মানে ওই যে বাড়ির যে গাছপালাগুলো রয়েছে, এক পা এদিকে জুতো আর এক পা ওদিকে জুতো, তো এইভাবে ও করতে থাকে, কখনো ওকে জুতো পরিয়ে রাখতে পারবো না। তো উঠোন বাড়িগুলো এত পরিমাণ
পরিমাণে কাদা হয়েছে, তো ভাবলাম চলো একেবারে মুছে নিই, অন্যদিন জল দিয়ে ধুয়ে দিই, কিন্তু পাশের বাড়িতে আবার মানে জল দিয়ে ধুলে ওদের উঠোনে যদি জল যায় তাহলে দেখলাম আগের দিন বলছিল, তো ভাবলাম কারো অসুবিধা করে লাভ নেই, এরকম হালকা হালকা করে উপর দিয়ে মুছে নিই তাহলে আমার সুবিধা হবে। তো ওই জন্য হালকা করে মুছে নিলাম। তো ঘরবাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে, আর এবার এখানে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখবো, এখন কাচবো না, যেহেতু বাসন কোসন সব আমার মাজা হয়ে গেছে। আর এখন যেহেতু ব্রেকফাস্টটা করলাম তো অল্প কিছু বাসন আছে সেগুলোই মেজে নেব, আর এই জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে রেখে যাব, একটুখানি যখন ভিজবে তখন এসে প্রায় ঘন্টা দুয়েক পর আমাকে কাচতে হবে। তো এইভাবে এই যে ভিজিয়ে রেখে গেলাম, আর সার্ফটা পড়ে গেছে, ভাবলাম যে ঢালবো কিন্তু আমি কৌটো খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজে আসলাম, তো ভাবলাম যে পরে তারপরে খুঁজে তারপরে ঢালবো, কারণ আমি এক জায়গায় রাখি, মা এক জায়গায় রাখে, আর এখন তো সব জিনিস ছড়িয়ে ছিটে রয়েছে, ওই জন্য জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো, এদিকে তো ভেজানো হয়ে গেছে জামা কাপড়, আর এখন শুধু বাসনটা মাজবো, মেজে তারপরে গিয়ে উজ্জ্বলকে রেডি করাবো, আর তারপরে আমি স্নান দান করবো, করে তার আগে করব ব্রেকফাস্ট, মেয়েকে খাওয়াবো। তো মা আজকে রেশন তুলতে গেছে বললাম, ওই জন্য মা মেয়েকে খাওয়াতে পারবে না, তো আমাকে খাওয়াতে হবে, আর মা যেহেতু এখন মেয়েকে খাওয়ায়, স্নান করায়, সবটাই করায়, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে ওকে খাওয়াতে হবে, আর ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে, তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো চলো কাজগুলো করে নিই, তারপর উজ্জ্বলকে স্নান দান করিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমি রেডি হয়ে তারপরে যাব বাজারের দিকে। তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মাও চলে এসছে, আয়ুষ্মিতাকে মা নিয়েছে, আর আজকে রান্না হবে কলমি শাক ভাজা, তারপরে উচ্ছে আলু ভাজা, আর উচ্ছেটা এখন মা প্রত্যেক দিন আনছে, তো আলু মাকে বলেছে একটু কম করে দিও, শুধু উচ্ছে ভাজা খেতে একটা কেমন লাগে, আমাদের বাড়িতে আলু ছাড়া খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু মার যেহেতু সুগার, তো এখন চেষ্টা করছি মেনে চলার, ওই জন্য উচ্ছেটা অল্প দিয়ে ভাজতে বললাম, আর ওদিকে মা করবে কলমি শাক, সব কেটে রেডি করে দিয়ে এসেছি, আর ডাল সেদ্ধ বসিয়ে এসেছি, ওদিকে ভাতও বসিয়ে এসেছি, মানে সব রেডি, শুধু মা গিয়ে শুধু রান্নাটা করবে আর মেয়েকে দেখবে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট বাজার, আর এদিকে আস্তে আস্তে আজকে টোটোও পেয়ে গেছি, তো টোটোর জন্য আজকে আমাকে ওয়েটও করতে হয়নি, মানে কপাল ভালো বলতে গেলে। আর প্রত্যেক বছর উজ্জ্বল আমাকে অ্যানিভার্সারিতে কিছু না কিছু গিফট করে, কোনো বছর ধরো ওই যে বড় যে ডেয়ারি মিল্ক হয় 100 টাকা দামের, ওটা গিফট করলো, কোনো বছর 20 টাকা দামের ডেয়ারি মিল্ক গিফট করলো, কোনো বছর একটা রোজ দিল, তো আমি এইগুলোতেই খুশি, আমি খুব একটা বড় গিফট যে আমাকে দিতেই হবে বা খুব বড় জিনিস আমাকে দিতে হবে সেগুলো আমার মধ্যে নেই, যে এই দিনটা মাথায় রেখে আমাকে যে ছোট্ট একটা গিফট করছে বা আমাকে একবার উইশ করছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। তো ওর কিছু পয়সা ও জমিয়ে রেখেছিল, আমি নিজেও জানতাম না ওর যে পয়সাগুলো ঢোকে হ্যান্ডিক্যাপের পয়সাগুলো, তো সেগুলো ও জমিয়ে রেখে 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 তারপরে আমাকে বলেছে যাও তোমাকে এবছর কিছু না কিছু নিতেই হবে, তো যার জন্য ও যে ওর ওই পয়সা দিয়ে নিতে সত্যি আমার নিজেরও খারাপ লাগছিল, কিন্তু ওর যেহেতু মন খারাপ হয়ে যাবে তো যার জন্য আমাকে আসতে হলো। তো আমাকে বলেছিল যে 2-3টে কুর্তি নিজের মতো কিনে নিয়ে আসতে, আমি একটাই কিনেছি, বেশি কিনিনি, কেননা ভাবলাম যে পরে যখন সম্ভব হবে পরে কিনবো, কারণ এখন দরকার নেই, যেটুকুনি দরকার সেটুকুনি শুধু কিনি। আর একটা নাইটি কিনেছি, চলো তোমাদের পরে দেখাচ্ছি। তো সবার প্রথমে এখানে এসেছি মেয়ের জামা কিনতে, মেয়ের জামা খুঁজছি কিন্তু পাচ্ছি না, আর এখন লকডাউনে সব জিনিসের এত পরিমাণে দাম চাচ্ছে, পছন্দ হলেও সেটা কেনা যাচ্ছে না। আর আমি সবসময় চাই আয়ুষ্মিতাকে একটুখানি মানে নরম কাপড়ের জিনিস পরাতে, খুব একটা কাজ করা, খুব একটা অন্যরকম জিনিস আমার পছন্দ হয় না,
তো এরকম নরম কাপড়ে জামা পরাতে আমার খুব ভালো লাগে, আর ও পরে আরাম পায়। তো বাচ্চাদের এইরকমই সফট জিনিস পরলে দেখবে ওরা বেশি আরাম পায়। তো চলো দেখি কি কেনা যায় আয়ুষ্মিতার জন্য আর আমার জন্য, কিনে তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছি আর কি কি কেনা হয়নি। তো তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, এই যে সব কেনা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে 1 ঘন্টা ধরে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তারপরে যাই হোক করে একটু কিছু পছন্দ করে কিনে তারপরে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে নিই, বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম, তখন বাজে 11টা, আর এখন বাড়ি ঢুকছি এখন বাজে 1:30। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যেতে যেতে একটা দোকান ঘুরেছি মেয়ের একটা জামা কিনবো বলে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটা দোকানে দাঁড়িয়ে থেকে 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 থেকে, আর এখন লকডাউনে কোনো দোকানে ঢোকার উপায় নেই, কিন্তু উজ্জ্বল ওই যে জোর করেছে যে অ্যানিভার্সারিতে এবছর আমাকে কিছু একটা গিফট নিতেই হবে। তো বললাম ঠিক আছে চলো, আর আমি নিলে আমার মেয়ে নেবে না সেটা হয়, কিন্তু আমি ওকে কিছু অ্যানিভার্সারিতে গিফট করি না, কোনো বছরই গিফট করি না। ও আমাকে দেয় হয় চকলেট, নয় লজেন্স, ক্যাডবেরি, ফুল, মানে কিছু না কিছু দেয়। তো আমিও দেবো, যখন আমার একটু ইনকাম আসবে তখন আমিও কিছু একটা দেবো, তাই না উজ্জ্বল? হ্যাঁ, তো চলো কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি কোথাও গেলে আমার মেয়ের জন্য একটু কিছু হলেও নিয়ে আসবো, খাবার হোক, জামা কাপড় কিনতে গেলে তো কিছু না একটা গেঞ্জি হলেও নিয়ে আসি। তো আগের সপ্তাহে প্ল্যান আছে একটা, মানে ওটা সারপ্রাইজই থাক, তো যার জন্য মেয়ের জন্য জামা আনা ছিল, তো এইরকম জামা এনেছি। আর ওকে আমার ছেলেদের জামা পরাতে ভীষণ ভালো লাগে, ছোটবেলায় প্রচুর ছেলেদের জামা পরেছে, তো আমি যখনই যাই আমার সবার আগে ওই জামাটার দিকে আগে চোখ যায়। তো অনেক মেয়েদের জামা পরে ফেলেছে মাঝখানে, অনেকদিন এরকম জামা কিনে দেওয়া হয়নি, তো এরকম জামা এনেছি। আর এরকম প্যান্ট এনেছি, তো হাফ মানে শর্ট প্যান্ট গুলো আছে, কিন্তু এই প্যান্ট গুলো সবসময় এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্য খুব দরকার, তো এই প্যান্ট গুলো এনেছি। এইগুলো নিয়েছে ওই 35 টাকা করে, আর এই জামাটা কত নিল, ওই 140। আর এবার দেখাই আমার জন্য কি এনেছি। তো উজ্জ্বলকে দেখালাম, উজ্জ্বল জামাটা দিকে তাকিয়ে রয়েছে, বললাম ভালো হয়েছে দেখো তো। আর আমার না এখনকার দিনে যে রিওনের যে কাপড়গুলো ওগুলো ভালো লাগে, কিন্তু একবার যখন পরি ইস্ত্রি করতে করতে, মানে ওই যে ইস্ত্রি করতে করতে পাগল হয়ে যেতে হয়। তো ওই জন্য একদম সিম্পলের মধ্যে এরকম একটা কুর্তি এনেছি। এই যে জানি আমার ডবল, কিন্তু দেখে মোটামুটি এটা দেখে একটু পছন্দ হয়েছিল, ওই জন্য এটাই এনেছি। এরকম, আর পেছনটা এরকম প্লেন। আমি খুব একটা কাজ পছন্দ করি না, একদম প্লেনের মধ্যে থাকবে, সুতির কটনের কাপড় দেবে, আমি ওরকম ভালো লাগে। এরকম প্যান্ট নেভি ব্লু কালার, ওই ডিপ কালার যেটা হয়। আর যেটা এনেছি সেটা হচ্ছে একটা নাইটি। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, যেটা এবছর আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে। আর আমি সত্যি আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ ও আমাকে দেয়, আগে অনেকবার দিয়েছে, পুজোর সময় দিয়েছে, কিন্তু অ্যানিভার্সারির সময় সেভাবে কিছু দেয়নি। তো এটা হচ্ছে ফার্স্ট এবছর, জানি না এবছর কি হলো, তাই না? বলো উজ্জ্বল, কিছু বলো। এবছর তুমি ইউটিউবার হয়েছো। আমি ইউটিউবার হয়েছে এই জন্য? হ্যাঁ দেখো, সব সময় তো দেওয়াটা, মানে আমার কাছেও টাকা থাকে না, তো এবছর পেয়ে গেলাম, মানে হ্যান্ডিক্যাপের টাকাটাও ঢুকে গেল, ভাবলাম তোমায় কিছু দিয়ে দিই, তাই ভাবলাম দিই। কোন বছর দিইনি, এবছর দিলাম। আর অনেকে জিজ্ঞাসা করেছে আমাদের ইউটিউবের আর্নিং নিয়ে কিছু বলতে, অবশ্যই বলবো, এখন অবধি আমরা পাইনি, তো এই মাসে হয়তো আমরা পেয়ে যাবো, হয়তো না এই মাসে আমরা পাবো। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো না, ইউটিউবে কিছু রুলস আছে, তো সেই রুলসটা বজায় রেখে আমরা অবশ্যই যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। মানে তো চলো আজকের ব্লগটা এখানে রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।